নমঃ কলিযুগ সর্বযুগ সার হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। এমন দয়াল অবতার মানুষ কখনো নয়ন সম্মুখে পায়নি, পেয়েছে কলির হতভাগা জীব। হরি বল। যে জেগে আছে অথচ ঘুমানোর ভান করে আছে, তাকে কেউ জাগাতে পারবে না, কিন্তু ঘুমিয়ে থাকলেও তাকে জাগানো যায়। কলির মানুষ জেগে জেগে ঘুমাচ্ছে, তা জাগাবে কে? এরা জ্ঞান অন্ধ, চোখ থাকতে অন্ধ। হরি বল। এই কলির হত জীবকে পথটা দেখাতে যিনি এলেন, তিনি হচ্ছেন চৈতন্য দাতা, অচৈতন্য হৃদয়ের চৈতন্য দাতা শ্রী চৈতন্য মহাপ্রভু। জ্ঞানন্ধ কলির জীবকে পথ দেখালেন। আমরা সব জানি, কি জানি না বলুন তো? কিন্তু তবুও আমরা পথটা ঠিক করতে পারি না। তাহলে জ্ঞান অন্ধ নই? হরি বল। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে ভগবান দেখিলেও কি হয়। চৈতন্য মহাপ্রভু তো এলেন স্বয়ং কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ সপার্ষদং যজ্ঞই সংকীর্তনা দ্বৈ চৈতন্য চন্দ্র শ্রী চৈতন্য চন্দ্র সমাশ্রিতাম। স্বয়ং ভগবান এলেন জীবের নিস্তার লাগি, নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। চৈতন্য রূপে স্বয়ং এলেন, তবুও বলুন অমানুষগুলো মানুষ হলো? হলো না। আজকে দেশে দেশে কত জায়গায় কীর্তন হচ্ছে। আজ থেকে 10টা বছর আগে, বেশি দিন নয়, আপনারা চলে যান, আমরা চলে যাই, এত হরিনামের আসর ছিল না। দিনের দিন বেড়ে যাচ্ছে, কিন্তু বলুন কটাও মানুষ মানুষ হচ্ছে? হবে না। দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তি সুন্দর না হলে, চরিত্র সংশোধন না হলে, পথ সুন্দর না হলে কিছুতেই হরিনামে লাভ হতে পারে না। আমি হরিনাম করবো আর একদিকে অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার কামাচার পরিপূর্ণ করব, হরিনাম করলে আমার উদ্ধার হবে? মজা। আখের শরবত যাবো, 20 টাকা দেবো, খেয়ে নেবো, আমার শরীর মঙ্গল হয়ে যাবে। কিন্তু তার আগে আমি যে অখাদ্যটা খেয়ে পেটটার 12টা বাজিয়েছি, দুধ খেলে গ্যাস্ট্রিক হয়, ও মা, দুধ আমি সহ্য করতে পারি না। পারবে কি করে? আগে যে 12টা বাজিয়ে ফেলেছো এই জায়গাটার, আর দুধ হবে না তো সহ্য। হরি বল। দুর্যোধনও ভগবান দেখলো, অর্জুনও ভগবান দেখলো, তবে দেখাটা সমান নয়। হরি বল। ভক্তি অন্তরে থাকলে, হরি বল, তবে কখনো তো ভগবান সামনে এলে আমরা অনুভব করতে পারবো। ভক্তি না থাকিলে ভগবান দেখিলেও কি হয়? আমার ভক্তি নাই, আমি ভগবান চিনব কি করে? হরি বল। দুর্যোধন ভগবান দেখছেন, কেমন ভগবান দেখা? কৃষ্ণ ভগবান এসে বলছে 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও। তুমি তো দাদা, না না, এত বড় যুদ্ধ হবে না, রক্তক্ষয় হবে না, চোখের জল পড়বে না, তুমি পারো না? তুমি তো দাদা। দাদাদের সবসময় বড় হৃদয়টা বড় হয়, ভাইয়ের জন্য তার করুণা থাকে, প্রেম থাকে। তুমি তো দাদা, তোমারই তো ভাই, 5 ভাইকে 5টা গ্রাম পঞ্চগ্রাম দিয়ে দাও, এত বড় কুরুক্ষেত্র হবে না? দুর্যোধন একবার হেসে কৃষ্ণের দিকে তাকিয়ে বলছে যে তোমার সাহস মন্দ নয়, তুমি আমার সামনে এসে আমাকে জ্ঞান দিচ্ছ? হ্যাঁ, এ কে আছিস? এই গোয়ালার বেটাকে বাঁধতো এখানে দড়ি দিয়ে, ও সারাদিন আমার ঘরে বাঁধা থাকবে, আমাকে জ্ঞান দিতে আসা। কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধলো। মা, জগৎকে যে বেঁধেছে, জ্ঞানন্ধ দুর্যোধন তাকে দড়ি দিয়ে বাঁধছে। যশোদা মা যতবার কৃষ্ণকে বাঁধতে গিয়েছিল 2 আঙুল করে কম পড়ে গিয়েছিল। কৃষ্ণ ননি চুরি করেছে, যশোদাকে কথা শুনতে হয়েছে। যশোদা দড়ি দিয়ে কৃষ্ণকে বাঁধে। দামোদর ভগবান যতবার দড়ি দিয়ে বাঁধে অদুখলে মানে ঢেকিতে 2 আঙুল কম পড়ে যায়। যশোদা অহংকার করে কৃষ্ণকে বাঁধতে গেল, বাঁধতে পারলো না। কিন্তু কৃষ্ণকে বাঁধতে না পেরে যখন চোখে জল পড়ছে, আমি তোর মা, তাহলে এইটুকু অধিকারও আমার নাই, তোকে আমি বাঁধতে পারবো না, তাহলে কেন আমি তোর মা?
চোখে জল পড়ছে, কৃষ্ণ ভগবান হাত দুটো বাড়িয়ে দিলেন। মা, আমি যদি না চাই আমায় কে বাঁধিতে পারে? কে বাঁধিতে পারে? বলো, কে ধরিতে পারে? ধরিতে পারে? অধরা হরি আমি কে ধরিতে পারে? অধরা হরি তারে কে ধরিতে পারে? অধরা হরি আমি কে ধরিতে পারে? আমি যে অধরা হরি মা, আমি যদি ধরা না দিই, ওগো মা ধরা, তোমার প্রেমে পড়েছি ধরা, তাই আজকে আমি দিলাম তোমার প্রেমে ধরা। তুমি আমাকে বেঁধেছ। কৃষ্ণ যদি ধরা না দেয় বাবা, কেউ কি তাকে বাঁধতে পারে? ভগবান ধরা দিলেন, দুর্যোধন বেঁধে দিয়েছে, বলে সারাদিন বাঁধা থাকে, আমাকে জ্ঞান দিতে আসা। কৃষ্ণকে বেঁধে মুখ ঘুরেছে, যেই না মুখটি ঘুরেছে, দেখে পেছনে যাকে বেঁধেছে সে আবার সামনে পির 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 করে বাঁশি বাজাচ্ছে। আরো ভোল্টেজ বেড়ে গেল, যে যাকে পেছনে বাঁধলাম সে আবার সামনে এলো কি করে? হ্যাঁ, তাহলে কি পেছনে খুলে গেছে? দেখি, দেখছে না পেছনে যে থাকার সে তো আছে, আবার সামনে এইদিকে দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, দেখে ডানে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, দেখে ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ, বামে কৃষ্ণ। সব দিকে কৃষ্ণ দেখলো, কিন্তু কৃষ্ণ কি চিনতে পারলো? ওই যে গানে বলা আছে না, ভগবান আছে তো সর্বত্র, মথুরায় নাম, বলুন মথুরায় নাম কৃষ্ণ, অযোধ্যায় রাম, পুরীতে জগন্নাথ, নদিয়ায়। আচ্ছা, শুধু কি এই চারটে জায়গায় আছে, আর কি কোথাও নাই? হরি বল। অনলয় নীলে চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলধের গায়, শশী তারকায় তপনে। অনলে আগুনে, অনিলে বাতাসে, চিরনভ নীলে মেঘের নীল রঙে, ভূধরে পর্বতে, সলিলে জলে, গহনে বনে, বিটপি গাছে লতায় জলধেরি গায়ে, মেঘে শশী চাঁদে, তারকায় তারায়, তপনে সূর্যে, কোথায় নাই? সর্বত্র ভগবান। ভাগবতে বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সব জায়গায় দেখছে প্রহ্লাদ, দেখতে পারছে না কিন্তু হিরণ্যকশিপু। কেন? প্রহ্লাদের দেখার নয়ন ছিল। রাধে। তাহলে সবকিছুর মধ্যে ভগবান আছে, সবকিছুর মধ্যে ভগবান আছে। কি রূপে? এখানে বিজ্ঞান ঢুকে যাবে বাবা। আইনস্টাইন বিজ্ঞানী থিওরি দিয়েছে না, E is equal to mc স্কয়ার, মাস কনভার্টেড ইনটু এনার্জি। কোনো ভরকে পৃথিবী থেকে শেষ করা যাবে না, ভরকে শেষ করলে ভর শক্তিতে রূপান্তরিত হবে। মানে প্রত্যেকটা বস্তুর মধ্যে, একটা বালির মধ্যে একটা এনার্জি আছে, পাওয়ার আছে, যেটা তাপ ব্যবহার করা হচ্ছে, কয়লা পোড়াচ্ছে তাপবিদ্যুৎ হচ্ছে, টারবাইন ঘুরিয়ে জলে জলবিদ্যুৎ হচ্ছে। তার মানে সবকিছুর মধ্যে একটা শক্তি আছে বাবা। এর এই সমস্ত কিছুর শক্তির যিনি অধীশ্বর, তিনি পূর্ণ শক্তিমান ভগবান। নিতাই গৌর হরি হরি বল। রাধে। তাহলে তিনি সর্বত্র আছে, কিন্তু আমরা তাকে উপলব্ধি করতে পারছি না। এটা দুর্ভাগ্য আমাদের। আমার দেখার মতো চোখ নাই। করোনা ভাইরাস কে কে দেখেছিলেন মা? করোনা ভাইরাস কে দেখেছেন গো? হ্যাঁ দেখেছেন? দেখেন নাই? যেটা দেখেছেন ওটা মোবাইলে ছবি দেখেছেন, চোখে দেখেছেন? দেখেন নাই। কিন্তু মুখে মাস্ক পরেছেন সবাই। তাহলে যাকে চোখে দেখেন নাই তার ভয়ে মাস্ক পরলেন কেন? সে দেখেননি তো। রাধে। আমি নয়নে বসন বাঁধি, বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝাই।
মলিন হৃদয় গৌর হরি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে মলিন মর্ম মুছায়ে মলিন মর্ম মুছায়ে। তাহলে দুর্যোধনের কৃষ্ণ দেখা, জ্ঞানন্ধর কৃষ্ণ দর্শন। হরি বল, হরি বল। দুর্যোধনের কৃষ্ণ দেখা আর অর্জুনের কৃষ্ণ দেখা কিন্তু সমান নয়। দেখার হলে দুর্যোধনের মতো নয়, অর্জুনের মতো দেখো, তবে কখন উপলব্ধি হবে। প্রতিদিন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে যায়, অর্জুন এসে পাণ্ডব শিবিরে বিশ্রাম নেয়। আর একটা আশ্চর্যের কথা কি জানেন, প্রত্যেক দিন রাত্রিবেলায় চুপি চুপি একজন অর্জুনের ঘরে ঢুকে যায়। একদিন দ্রৌপদীর সন্দেহ হলো যে চুপি চুপি আমার স্বামীর ঘরে কে ঢুকছে, একবার দেখতে হবে। দ্রৌপদী চুপি চুপি আড়াল থেকে লক্ষ্য করে যা দেখলো তা সবার জানা উচিত। দ্রৌপদী আড়াল থেকে দেখছে যে অর্জুন বিশ্রাম নিচ্ছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যুদ্ধ করে রাত্রিবেলায় সেবা করে বিশ্রাম নিচ্ছে, আর চুপি চুপি অর্জুনের শিবিরে, পাণ্ডব শিবিরে অর্জুনের ঘরে যে ঢুকছে সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে জগৎপতি আমার কৃষ্ণ। আর দ্রৌপদী দেখছে কি জানেন, অর্জুন ঘুমিয়ে আছে অচৈতন্য অবস্থায়, আর অর্জুনের চরণ সেবা করছে আমার গোবিন্দ। অর্জুনের চরণ সেবা করছে বাসুদেব শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ। থাকতে পারলো না দেখে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী চিৎকার করে উঠলো, হে সখা বাসুদেব, তুমি এ কি করছো? তুমি যদি আমার স্বামীর চরণে হাত দাও, আমার স্বামীর নরকেও জায়গা হবে না, ছেড়ে দাও। সখা, আমি তো সহধর্মিনী, স্বামীর অর্ধেক ভাগটা তো আমার স্বামীও নরকগামী হবে, আমিও নরকগামী হব। ইন্দ্রের বাঞ্ছিত কমলা নিত্য সেবিত ধন তুমি। যোগী ঋষি মুনি অনন্তকাল তপস্যা করে একবার তোমার চরণ দর্শন করার, আর তুমি তোমার পদ্ম কমল কর দিয়ে তুমি আমার স্বামীর চরণ সেবা করছো, ছেড়ে দাও। হে নাথ, হে জগন্নাথ, কৃপা করো, আমার স্বামীকে নরকগামী করো না। দূর থেকে ভগবান বললেন, চুপ, এসো, হ্যাঁ এসো। চুপি চুপি ডেকেছে, আর দ্রৌপদী কাছে এসেছে। কৃষ্ণ বলে, দ্রৌপদী, তুমি দূর থেকে দাঁড়িয়ে বুঝবে না যে আমি কেন অর্জুনের চরণ সেবা করছি, বুঝতে গেলে আমার কাছে আসতে হবে, এসো। দ্রৌপদী যখন কাছে এসেছে, কৃষ্ণ ভগবান বললেন, তোমার স্বামী তো ঘুমিয়ে আছে, কিন্তু একটা নাম তার মুখে হচ্ছে, একবার কান পেতে শোনো তো। দ্রৌপদী কান পেতে শুনছে, অর্জুন যদিও ঘুমিয়ে আছে কিন্তু তার অচৈতন্য সত্তাটাও একটা নাম মুখে করে, যে নাম জগৎকে বিমোহিত করে, যে নাম কৃষ্ণ। যে কৃষ্ণ নাম লিখতে গেলে প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যাশক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। যে নামে কর্ষণ শক্তি আছে, জগৎকে মোহিত করে, অর্জুন ঘুমিয়ে ঘুমিয়েও সেই কৃষ্ণ নাম করে। দ্রৌপদী
কত মানুষের সারাদিন চলে যায় বিফলে, একবার মুখে কৃষ্ণ নাম নাই। আজকে তাকিয়ে দেখো, অর্জুন অচৈতন্য অবস্থায় আছে, তার বাহ্যিক স্মৃতি শূন্য, কিন্তু তবুও সে কৃষ্ণ নাম ছাড়ে নাই। যে ঘুমিয়ে ঘুমিয়েও আমার নাম গাই, তার চরণ সেবা করে আমি যে কিছু পাই আমি তোমাকে বোঝাতে পারবো। দেখার মতো যদি দেখতে হয় অর্জুনের মতো দেখো, হরি বল, যে ঘুমিয়ে ঘুমিয়েও কৃষ্ণ ছাড়া আন জানে না। জীবনম হরি ভক্তস্য বরম পঞ্চ দিনা নীচ নতু কল্প সহস্রাণী ভক্তিহীনশ্চ কেশব। আর দুঃখটা কোথায়? আমি লীলার প্রথমেই বললাম জ্ঞানন্ধ। জ্ঞানন্ধ মানে দেখুন কিভাবে সময় নষ্ট করছি। আধো জনম হামো নিন্দে ঘুমাইনু, অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম। প্রত্যেক দিন 8 ঘন্টা করে ঘুমাই, দুপুরে 2 ঘন্টা, রাতে 6 ঘন্টা। 24 ঘন্টায় যদি একদিন হয় তাহলে 8 ঘন্টা ঘুমাতে যাই। সারা জীবন হিসেব করলে 3 ভাগের 1 ভাগ জীবন আপনি ঘুমালেন। হরি বল। জড়া শিশু কতকাল গেলা। জড়া মানে রোগ ব্যাধি। যখন রোগ ব্যাধি হয় তখন পারি না। হরি বল। শিশুকালে মতি ছিল না, ঠিক ভুল বুঝতাম না, তখন দিন গেছে। হরি বল। এরপর যৌবন কাল হাম রসরঙ্গে মাতলু, যে সময়টা আসল সময়, ওই চরণে যাবার যে সময়টা আসল সময়, স্রষ্টার প্রতি ভক্তি করাটা যে সময় আসল সময়, বাবা হরি বল। অনিত্য ধনের মধ্যে নিত্য বেছে নেওয়া যে সময়টা আসল সময়, যেখানে মন প্রাণ ইন্দ্রিয় সতেজ থাকে, সেই সময়টা কি করি? হরি বল। সেই সময়টা হচ্ছে দুপুর বেলা। সকালবেলা বাল্যকাল, সন্ধ্যাবেলা যাবার কাল, দুপুরবেলা মধ্যাহ্নকাল, যৌবনকাল। কিন্তু একটা সত্যি কথা আপনারাও জানেন, মাথার উপরে যদি সূর্য থাকে গরমে বাবা তেষ্টাটা বেশি পায়, পিপাসাটা বেশি পায়। আর এই পিপাসা মেটাতেই অনেক জীবন নষ্ট করে দিচ্ছে, বিপদগামী হচ্ছে। হরি বল। বৃন্দাবনে সখারা কৃষ্ণের সঙ্গে খেলা খেলছিল, তৃষ্ণায় পিপাসায় কাতর হয়ে কৃষ্ণকে রেখে তারা জল খুঁজতে গিয়েছিল। তারা কালীদহের বিষ জল খেয়ে অচৈতন্য হয়েছিল বাবা। কারণ ওই দুপুর বেলায় কৃষ্ণ সঙ্গ যদি কেউ ছাড়ে তার সর্বনাশ হবে। রাধে রাধে। তার মানে যৌবন কাল হামর আসরঙ্গে মাতলু তুহু ভজব কোন বেলা, সব হলো কিন্তু আসল কাজ হলো না। রাধে রাধে। অভ্যাস নতু কন্তেও বৈরাগ্য নাচ গৃহতে। অভ্যাসটা যদি আজ থেকে না করেন, মনে মনে ভাবতে পারেন যে কীর্তনে তো শুনেছি হরিনাম একবার করলেই নাকি উদ্ধার, অজামিল নাকি একবার বলেছিল উদ্ধার হয়ে গেছে। হরিনাম বলাটা অভ্যাস, জানেন মা? যদি আপনার অভ্যাসে না থাকে, যাবার সময় ওই নাম কিছুতেই মুখে আসবে না, কারণ অভ্যাস। আজকে যদি বলা অভ্যাস করেন, যাবার সময় ওই নাম আসবে। রাধে। হরি বল। একটা বাছুরকে তার মালিক বলছে এই ঘর থেকে যাস না, বাইরে বিপদ। ছোট্ট বাছুর, 1 মাসের বাছুর, বলেছে ঘরে থাকবি, বাইরে যাস না। কিন্তু বাছুরটা নতুন জিনিস দেখবো, জগৎ দেখবো, নতুন নতুন কচি কচি মিষ্টি মিষ্টি ঘাস খাবো। বেরিয়ে গেল ঘর ছেড়ে। রাস্তায় যত যানবাহন দৌড়াচ্ছে, বাছুরটা পিছু পিছু দৌড়াচ্ছে। কেন বলুন তো? সে পথ জানে না। কিছু পাগল আপনারা দেখেন নাই? আপনি বাইক নিয়ে যাচ্ছেন, আরেকজন আপনাকে ওভারটেক করে চলে গেল, তার তারা আছে। কিছু মানুষের হঠাৎ করে জেগে যায়, আমাকে ওভারটেক করে গেল। ওর সঙ্গে কোনো কম্পিটিশনই নাই। একজন যাবে আমতলা, একজন যাবে সরিষা, তার তারা আছে, সে একটু আগে গেল, আমার থেকে আগে যাবে কেন? পাগল। ছুটে যাচ্ছে, ওই বাছুরটাও ছুটে গেল। কি হলো জানেন? একটা জঙ্গলে ঢুকে গেল, চারিদিকে কাঁটা, বাছুরটার সারা গা ছেড়ে ছিদ্র হয়ে গেল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল।
চামড়াগুলো কাঁটার বনে, বাবলা কাঁটার বনে কেটে চামড়াগুলো ঝুলে গেল, রক্ত পড়ছে সারা শরীর থেকে, চরম যন্ত্রণা তার। আরো পালাতে গেল, আর কি হলো জানেন? পেছনের পা দুটো কাঁটার বনে আটকে গেল, না পাচ্ছে সামনে যেতে, না পাচ্ছে পেছনে আসতে। ভাবছে কি করব, হঠাৎ দেখছে জঙ্গলে আগুন লেগে গেছে ডান দিকে বাঁ দিকে, যে আগুনটার নাম বনের আগুন, দাবানল। এবার আমি বাঁচবো কি করে? সামনে পালিয়ে যাব না, তারও উপায় নাই। সামনে অথই জল, মানে এত জল, এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না, এত বড় নদী। ওই বাছুরটা বাঁচবে কি করে ভাবছে, এমন সময় দেখছে জলে আবার সাঁতার কাটতে কাটতে একটা অজগর সাপ এসে বাছুরটার মুখের সামনে হাঁ করে বাছুরটাকে খাবার জন্য মুখটা খুলেছে। এবার কৃপা করে ওগো আমার ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা আমাকে বলুন ওই বাছুরটা বাঁচবে কি করে? কাঁটাতে পা ফেসে আছে, দুদিকে আগুন জ্বলছে, দাবানল, সামনে জল, পার করা যাবে না, অথই জল, আর তাতে একটা অজগর সাপ এসে খাবে বলে মুখ বাড়িয়েছে। বাঁচাবে কে? ওই বাছুরটাকে বাঁচাবার মালিক ছাড়া আর কেউ নাই। মালিক যদি এসে, হরি বল, মালিক যদি এসে বাছুরটাকে কোলে নেয়, তবে এই বাছুরটা বাঁচবে। আমি যে বাছুরটার কথা বলছি সেই বাছুরটা হচ্ছে এই কৃষ্ণদাস, সেই বাছুরটা আপনারা আমরা সবাই। আর যে মালিক, মালিক তো একজনই হয়। কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা, কলসিহারি গাড়ি চালায়, বংশীবদন সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের। কুমোরপাড়ার গরু গাড়ি, দেহরূপী গাড়ি বোঝাই করা, কলসিহারি অঙ্গ প্রত্যঙ্গ সমূহ গাড়ি চালায় বংশীবদন। আপনার গাড়ির মালিক যে আমার গাড়ির মালিক, সে মালিক তো একজনই। কিন্তু জ্বালা কেন? কারণ ওই মদনের হাত ধরি। মদন মানে কামনা, বাসনা, মোহ, মায়া, রাধে। তাহলে ভগবান এত সুন্দর কিছু দিয়েছে। কি দিয়েছে মা? গাছের তল, তেষ্টা মেটাবার জল, আর খিদের জ্বালা মেটাবার মিষ্টি মিষ্টি ফল। কিন্তু তবুও বলুন কামনা বাসনা কত বেশি। ভগবান বলল যে গণ্ডির বাইরে যাস না, বিপদ। না, ছুটে গেলাম, কাঁটার বনে পড়লাম, যে কাঁটার বনটার নাম সংসার, পঞ্চকণ্টকের জ্বালা। যারা সংসার করছেন আর ভালো করে বলার দরকার নাই যে কি জ্বালা। আজকে লীলার মধ্যে আপনারা বুঝবেন সংসার কি বিচিত্র জ্বালা। একদম সংসারের লীলা হবে। তার মানে যারা সংসার করছে তারা ভালো করে জানে, না পাচ্ছেন ধরতে, না পাচ্ছেন সংসার ছাড়তে। আর দুদিকে আগুন জ্বলছে মা, ওই আগুনের তাপটাও পাচ্ছেন। ওই আগুনটার নাম আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, মানে ত্রিতাপ জ্বালা। আর সামনে যে জল দেখছেন, এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না, ওই জলটার নাম হচ্ছে ভব নদী বা ভবসাগর, যেটা পার করা সব থেকে কঠিন কাজ। বৈতরণী নদী, যেখানে ফুটন্ত জলের মতো জল ফোটে, যেখানে আপনি নৌকা নিয়ে পার করবেন বড় বিপদ, কারণ প্রবল ঝড় বয়, পার করা অত সহজ নয়। সেই বৈতরণী নদী, হরি বল, পার হবেন কি করে ভাবছেন, এমন সময় দেখছেন অজগর সাপ এসে গেছে মুখের সামনে। এই অজগর সাপ আর অন্য কিছু নয়, অজগর সাপ হলো মৃত্যুরূপী অজগর সাপ। ভাবতে ভাবতে মরণ এসে যাবে চোখের সামনে। হরি বল। তাহলে বাঁচাবে কে? হরি বল, হরি বল, হরি বল। রবীন্দ্রনাথ ঠাকুরের কত সুন্দর কথা দেখুন, সবাইকে মনে করিয়ে দেবে। আহা, তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, যে বাঁচাবে তাকে ভুলে গেলি, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে রে মন, মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বার
ফেলে এসেছিস কাঁধে রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কাঁধে রে মন মন রে আমার। নদীর তীরে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে, মনে হয় যে পাবো খুঁজি কুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা তারার দেশে মন মনে রে আমার। তুই ফেলে এসেছিস কাঁধে রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কাঁধে রে মন মন রে আমার। ধন্য বৈষ্ণব মহাজনের পদাবলী, যে অচৈতন্য মানুষকে চৈতন্য দিতে গৌরাঙ্গ এলো, যে তোমরা জীব নিত্য কৃষ্ণ দাস, এটা ভেবে নাও, তাহলে অহংকার আসবে না, অহংকার আসবে না। অহংকার শূন্য হলে, অপরাধ মুক্ত হলে তবে কৃপা পাবে। হরি বল হরি বল। তাহলে ইহকলি যুগ ধন্য ধন্য হইলা, আইলেন গৌর হরি করুণা করিয়া। এলেন কেন? বীজ থেকে অমৃত দিতে। বিষয় বিষে মত্ত জীব অমৃত পেল কি? তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। আর এই রূপে উদ্ধারিল যত নর নারী, হে রাধা মোহন কহে কিছু না হলো আমারি, কিছু না হলো আমারি, হে রাধা মোহন কহে কিছু না হলো আমারি, হে রাধা মোহন কহে না হলো আমারি রে, হে রাধা মোহন কহে না হলো আমারে রে, হে রাধা মোহন কহে না হলো আমারি রে, হে রাধা মোহন কহে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। দাদা একটু মনিটরটা দেবে? হ্যাঁ, হরে কৃষ্ণ, জয় নিতাই। চলুন সবাই মিলে একটু রাধারানীর নামে জয় দিব। আর আজকে লীলার কথা শুনবো। আমি বলেছি একবারে সংসারের কথা না, সত্য যুগের কথা নয়, ত্রেতা যুগের কথা নয়, দাপর যুগেরও কথা নয়, একবারে কলিকালের কথা। আজ থেকে 500 বছর আগে ঘটে যাওয়া, 550 বছর 500 বছর পূর্বে ঘটে যাওয়া ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। একবারে সাংসারিক কথা, কিন্তু তার মাঝেও চৈতন্যের কথা আছে। রাধে, আমাদের চরিত্রটা যেন সুন্দর হয়, আমাদের পথটা যেন সুন্দর হয়, কাউকে যেন খালি আঁচলে ঘর না যেতে হয়, মা আঁচলটা যেন এখান থেকে ভর্তি করে নিয়ে যেতে পারেন, সেই চেষ্টাই করব প্রভুর ইচ্ছায়। দেখুন, কীর্তন শুনে টাকা পয়সা বাড়ি গাড়ি হয়তো আমি করে দিতে কারোর পারবো না, বা কেউ পাবেনও না, কিন্তু কীর্তনের আসরে যেটা আপনি পাবেন সেটা আমার মনে হয় মূল্য দিয়েও বাজারের কোনো দোকানদারও দিতে পারবে না। রাধে, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন 99 এর ধাক্কা। যোগী জগন্নাথ ভাববে, ফকির মক্কা ভাবে, আর আমার মতো কিছু মানুষ তো সারা জীবন 5 কি করে 50 হয় আর 50 কি করে 500 হয় এই ভাববে, এই ভাবতে জীবন শেষ। কিন্তু মনে রাখতে হবে, 4 তল্লা দালান, টাকা পয়সা হিসেব রাখার জন্য 4টে ম্যানেজার, কিন্তু তবুও আমার কাছে এসে বলেছে জানেন, বেশি নয় আপনাদের ঠাকুর পুকুরের দিকে বিরাট বড় হরিনাম হয় তার বাড়িতে, আমার কাছে এসে বলছে, বাবা তোমরা তো হরিনাম গাও, আমার মাথাটাতে একবার হাত বুলিয়ে দাও না, খুব যন্ত্রণায় আছি, খুব অশান্তিতে আছি। আমি তো তার নিচ তাল্লা থেকে উপর তাল্লা একবার চোখ বুলিয়ে মনে মনে ভাবলাম, প্রভু এখানেও অশান্তি, এখানেও যন্ত্রণা। রাধে, যার থেকে মূল্যবান ধন আর অন্য কিছু হতে পারে না। সুদামা মহারাজ খালি হাতে কৃষ্ণের ঘর থেকে নিজের ঘর যাচ্ছে, কৃষ্ণের কাছে কিছু চাইনি,
কিন্তু যাবার সময় মনে মনে বলেছিল কাহাং পাপিয়া কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধু রীতিস্মাহং বাহুধ্যাং পরিরং দিত। জগতে কৃষ্ণ যাকে হৃদয়ে জড়িয়ে ধরে, যার কৃষ্ণকে দেবার মতো প্রেম আছে, যাকে কৃষ্ণ প্রেম করে, আমার মনে হয় না তার থেকে জগতে ধনী আর কেউ আছে। চিন্তা করুন কত বড় কথা। ভগবান তাকে ভিখারি রাখে নাই, ভিখারি ছিল, রাজা করে দিয়েছে। কৃষ্ণ ধনে ধনী সে। জগতে দুর্লভ ধনের নাম ভক্তি, যে ভক্তির নাম হচ্ছে শুদ্ধ প্রেম। যদি কেউ প্রেম ভক্তি পায় জগতে জানবেন সেই আসল ধনী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সেটাই পাওয়া যায় এই হরিবাসরে। তাই তো এখানে মাটি, এই ধুলোতে মাথাটা নামালেও এখানকার ধুলো লাগলে চৈতন্যের কৃপায় চৈতন্য হয়। রাধে। এখান থেকে যদি সোজা চলে যান ডানকুনি, ডানকুনি থেকে ডান দিকে গেলেন কল্যাণী, কল্যাণী থেকে 34 নম্বর জাতীয় সড়ক যদি ধরতে যান, রাধে, বা এদিকে যদি আপনি বারাসাত থেকে যান চাকদা হয়ে রানাঘাট, ওই যাবার রাস্তাতেই কল্যাণী থেকে 34 নম্বর জাতীয় সড়ক আসার রাস্তাতেই কল্যাণী থেকে 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে একটা মন্দির পড়ে, যে মন্দিরের নাম হচ্ছে অপরাধ ভঞ্জন মন্দির। সেখানে জলও আছে, যে জলে স্নান করে বৈষ্ণব অপরাধী হরিবোল একজন পাপী উদ্ধার পেয়েছিল। এবং সেই মন্দিরে আজও মেলা হয়, অবশ্যই দর্শন করে আসবেন। আজকে শুনবো অপরাধ ভঞ্জন লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তা শুধু লীলাটাই আসল নয়, তথ্যগুলো গ্রহণ করব যেন আমাদের পথটা সুন্দর হয়। তাই চলুন রাধারানীর নাম করে কৃষ্ণচরণে মনে রেখে আজকে লীলা কথা শুনি। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। मन प्यारा বৃন্দাবন ধাম तू ले ले श्री राधिका मन नाम, प्यारा বৃন্দাবন ধাম तू ले ले। श्री राधिका नाम। बोलिए राधा रानी की জয়। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। बोलिए राधा रानी की। वृषभानु दुलारी, तू तो है मोहन प्यारी। तू तो है वृषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। तू तो है वृषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। ओ राधे ओ राधे ओ राधे। तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम।
वृंदावन में कुटीर बनाऊं, ब्रिजवासी के छुट्टे खाऊं। वृंदावन में कुटीर बनाओ, ब्रिजवासी के झुट्टे खाओ। वृंदावन में कुटीर बनाओ, ब्रजवासी के झुट्टे खाओ। जमुना जल में दिन ही पाऊं, जमुना जल में दिन ही पाओ। जमुना जल में दिन ही पाओ। जीवन सफल मनाऊं। तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। बोलो राधे राधे, केहू बोले ना, राधे राधे, केहू बोले ना, राधे राधे। কেউ বলে না। সবাই বলবে, পেছন থেকে বলছে কেউ বলে না। আপনারা বলছেন, শুনতে পাচ্ছেন, একটু জোরে বলে দেন মা। বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, এই যে রাধে राधे राधे, बान दुलारी, राधे राधे, हमारी प्यारी, राधे राधे, हम सबकी प्यारी, राधे राधे, प्यारी प्यारी, राधे राधे, दास दुलारी, राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो गोकुल धाम में, राधे राधे, बोलो रावण धाम में, राधे राधे, बरसाने में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, गिरी गोवर्धन, राधे राधे, मानसरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानसी गंगा, राधे राधे, चरण पहाड़ी, राधे राधे, यमुना तट में, राधे राधे, बंशी मठ में, राधे राधे, दान घाट में, राधे राधे, केशी घाट में, राधे राधे, बाके बिहारी, राधे राधे, गोविंद मंदिर में, राधे राधे, राधा दामोदर, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, बाहु तुले राधे राधे, सबाई मिले राधे राधे, प्रेम से बोलो राधे राधे, जय जय राधे, जय जय राधे। बोलिए राधा रानी की। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में। সবাই বলো রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি जय বৃন্দাবন ধাম কি जय নবদ্বীপ ধাম কি जय আমতলা নাম বৃন্দাবন ধাম কি। जय हो। হ্যাঁ, অপরাধ ভঞ্জন। তো অপরাধীকে কি অপরাধ করলো, কিভাবে মুক্তি পেল, আমরা যেন কোনোদিন সেই অপরাধ না করি। হাত জোর করে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে, হরিনাম শুনতে ভালো লাগে না, শুনবে না, করতে ভালো লাগে না, করবে না। কিন্তু যদি হরিনাম যারা করায়, যারা করে, তাদের বাধা দাও, তাহলে তোমাকে ফল পেতে হবে। বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। রাধে।